সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিডিবি 2024-এ আসা কমিউনিকেশনের এই ম্যাথটা নিয়ে। যদিও এই ম্যাথটা ডিপিডিসি তেও আসছিল এর আগে। তো দেখেন এখানে কয়েকটা আসলে আমাদের একটু কনফিউশনের জায়গা আছে। আমি প্রথম অংশটাতে আসি। ম্যাথটা আসলে দুইটা পার্টে ছিল। প্রথম পার্টটাতে যেই প্রবলেমটা অনেকেই আর কি ফেস করতেছেন অথবা ভুল করতেছেন, সেটা হচ্ছে এই যে 5 টাইমস হায়ার দেন এই কথাটা নিয়ে। আগে একটু বলি যে আমাদের মেসেজের যে সূত্রটা, মানে কথায় প্রশ্নের যে সূত্রটা, এটা কিন্তু মোটামুটি সবারই জানা যে এরকম ইনফরমেশন থাকলে সূত্র কি হয়। সেটা কি কোশ্চেনে বলছে, ইন স্ক্যাডা সিস্টেম 5 অ্যানালগ মেজারমেন্ট উইথ এ ব্যান্ডউইথ, অর্থাৎ 5টা চ্যানেল আছে ওইখানে দেওয়া ছিল। ইচ চ্যানেল এরকম টার্মটা লেখা ছিল প্রশ্নে। ব্যান্ডউইথ অফ 5 কিলোহার্টজ, তার মানে আমাদের যে এফএম এর কথা বলতেছি, মানে এক একটার জন্য যেটা, সেটা হচ্ছে 5 কিলোহার্টজ। আমি ছোট ছোট করে পয়েন্ট গুলো একটু লিখি। তাহলে আমাদের নাইকুইস্ট রেট কত হবে? নাইকুইস্ট রেট হবে এর দ্বিগুণ, দ্যাট মিনস 10 কিলোহার্টজ। দেন আর স্যাম্পলড এট 5 টাইমস হায়ার দেন দ্য নাইকুইস্ট রেট। এখন দেখেন কোশ্চেন যদি বলতো 5 টাইমস দ্য নাইকুইস্ট রেট, তাহলে আমরা নাইকুইস্ট রেটের সাথে 5 গুণ করে দিতাম। কিন্তু এখানে প্রশ্নে বলতেছে 5 টাইমস হায়ার দেন নাইকুইস্ট রেট। দ্যাট মিনস আমাদের যে স্যাম্পলিং হবে সেটা হবে নাইকুইস্ট রেটের চেয়ে 5 গুণ বেশি। এই যে নাইকুইস্ট রেটের চেয়ে 5 গুণ বেশি, যেহেতু বেশি এজন্য দিলাম প্লাস ইন্টু 5 সিম্পল হিসাব। যদি 5 টাইমস হায়ার বলে তাহলে এর থেকে হায়ার হবে, স্বাভাবিক কথা। তার মানে এটা আসলে 6 গুণ হবে। যদি প্রশ্ন থাকতো 5 টাইমস দা নাইকুইস্ট রেট, তাহলে আমরা 5 গুণ করে দিতাম। যেহেতু হায়ার দেন আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, 5 গুণ করতে তো হবেই, আগেরটার সাথে যোগ করতে হবে, অথবা একবারে আমরা বলতে পারি যে 6 গুণ করে দেবো। মানে 6 টাইমস হায়ার দেন দ্য নাইকুইস্ট রেট হলে 7 গুণ করতাম। আর যদি বলতো 6 টাইমস দ্য নাইকুইস্ট রেট, তাহলে 6 গুণ করতাম। মানে সহজ কথা। হায়ার কথাটা থাকলে অবশ্যই আমাকে অরিজিনালটার সাথে যোগ করতেই হবে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের এখন বিট রেট কত হবে? আমরা জানি বিট রেট সমান হচ্ছে এনএফএস, কিন্তু আমাদের চ্যানেল আছে আবার 5টা, তাহলে প্রত্যেকটা চ্যানেলের জন্য তো সেটা গুণ হবেই। দেন এনএফএস, তাহলে 5 × এনএফএস। তাহলে 5 নিলাম ইন্টু এন, মানেই কি, মানে একটা এনই কিন্তু আমাদের বের করা লাগবে। মানে অরিজিনালি তো বের করা লাগবে হচ্ছে লেবেল। তো লেবেল বের করতে হলে তো আমাদের তো আগে এন লাগবে, তারপর না এল লাগবে। তাহলে আমরা প্রথমে এন বের করব, দেন লেবেল বের করব। তাহলে এন আমরা জানি না, এফ এস কত, 6 × এফ এন কিউ, তো এফ এন কিউ তো 10, তাহলে 6×10 = 60। তাহলে এখান থেকে এন সমান কত লিখতে পারি? এন সমান হচ্ছে আর বি ডিভাইডেড বাই 5 × 60। আর বি কত? এই যে প্রশ্নে বলে দিছে 1.5 মেগাহার্টজ। এখন দেখেন এই যে 60, এটা কিন্তু কিলো, আর এটা মেগা, তার মানে দুইটা কিন্তু 2 ইউনিট চলে আসছে। তার মানে আমাদেরকে অবশ্যই সেম ইউনিটে বানাই নিতে হবে এত। আর এইটা হচ্ছে 5 × 60,000। এখন দেখেন কত আসে। 1.5 × 10⁶ ডিভাইডেড বাই 5 × 60,000, তাহলে আসতেছে 5। তাহলে এন যদি 5 হয়, আমাদের এখন লাগবে হচ্ছে এল। এল সমান কত? 2⁴ বা 2⁵, আই গেস এটা হবে 32। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম প্রশ্নটা যে এই সিস্টেমের জন্য ডিটারমাইন দ্য নাম্বার অফ লেভেল ইন কোয়ান্টাইজেশন কোডিং, তাহলে এটা হচ্ছে প্রথমটার কাজ আমাদের শেষ। দেন সেকেন্ডটা বলতেছে দ্য পিসিএম সিকোয়েন্স জেনারেটেড বাই দ্য সিস্টেম ইজ গিভেন ইন দ্য ফলোইং ফিগার, ফাইন্ড দ্য ভ্যালু অফ সেকেন্ড স্যাম্পল ইফ দ্য ডাইনামিক রেঞ্জ ইজ 20। সেকেন্ড স্যাম্পল মানে এখানে কিন্তু দেখেন পর 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 সব দেওয়া আছে। এখন কোনটা সেকেন্ড স্যাম্পল এটা তো জানতে হলে আমাকে জানতে হবে যে কয়টা করে বিট নেওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে এই ডাইনামিক রেঞ্জের উপরে। তো দেখেন আমরা ডাইনামিক রেঞ্জের ফর্মুলাটা একটু দেখে নিই। এটা হচ্ছে
ওকে, এখানে দেখেন যে the number of PCM bits transmitted per sample is determined the several variables, মানে বিভিন্ন ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা এই জিনিসটা আসলে ঠিক করি বা ক্যালকুলেশন করি, which includes maximum allowable input amplitude, মানে যে আমাদের সিগন্যালটা থাকে তার ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড থাকে সেটার কথা বলতেছে, রেজলিউশন এন্ড ডাইনামিক রেঞ্জ। এই যে এখানে কিন্তু আমাদের ডাইনামিক রেঞ্জের বিষয়টা আসলে কাজে লাগতেছে। ডাইনামিক রেঞ্জ ইজ দ্য রেশিও অফ দ্য লার্জেস্ট পসিবল ম্যাগনিটিউড, মানে সম্ভাব্য সবচেয়ে বড় যে ম্যাগনিটিউডটা আছে সেটা টু দ্য স্মলেস্ট পসিবল ম্যাগনিটিউড আদার দেন 0 ভোল্টেজ, মানে 0 ভোল্টেজ ব্যতীত আর যেই মানে সবচেয়ে সর্বনিম্ন যে ম্যাগনিটিউডটা আছে এবং সর্বোচ্চ যে ম্যাগনিটিউডটা আছে, এই দুইটার অনুপাতকে আমরা বলতেছি ডাইনামিক রেঞ্জ। দ্যাট ক্যান বি ডিকোডেড বাই দ্য ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, মানে যে ডিএসি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে এটা আমরা আসলে ডিকোড করতে পারি। ম্যাথমেটিক্যালি এই ডাইনামিক রেঞ্জটা আসলে কি, ডিআর সমান ভি ম্যাক্স ডিভাইডেড বাই ভি মিন। এখানে আমাদের মোটামুটি বলে দিচ্ছে ভি মিন ভি ম্যাক্স এই জিনিসটা কি। আমরা ফর্মুলার দিকে আসি, যে ডাইনামিক রেঞ্জ ভি ম্যাক্স ডিভাইডেড বাই রেজলিউশন, এন্ড এইটার ফর্মুলা আসতেছে হচ্ছে ডিআর, ডিআর এর যে ভ্যালু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 এর সমান বা বড়। তাহলে মিনিমাম যদি আমরা হিসাব করি তাহলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 ডিআর। নর্মালি মনে রাখতে হবে যে ডিআর যদি রেশিও আকারে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তবে অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে ডিআরটা আসলে ডেসিবেল আকারে দেওয়া থাকে। তাহলে যখন আমাদের ডিআরটা ডেসিবেল আকারে দেওয়া থাকবে তখন আমাদের এই ডিআর এর সূত্র, মানে কোথায় ডাইনামিক রেঞ্জের সূত্রটা হবে হচ্ছে 20 লগ 2 টু দি পাওয়ার n - 1। তার মানে দেখেন আমরা দুইটা সূত্র এখান থেকে মনে রাখতে পারি। এই সূত্রটা ইউজ করব যদি ডিআরটা বা ডাইনামিক রেঞ্জটা ডেসিবেল আকারে দেওয়া থাকে 2 টু দি পাওয়ার n - 1, এরকম তো সূত্র থাকবেই। যদি ডিআরটা ডেসিবেল আকারে ধরেন বলে দিল যে 36 ডেসিবেল, তাহলে তখন আমরা এই সূত্র ইউজ করব যে 20 লগ, এই লগ বলতে কিন্তু 10 বেজ লগ বোঝাচ্ছে, অর্থাৎ 20 লগ বেস 10 2 টু দি পাওয়ার n - 1। আর যদি ডিআরটা জাস্ট রেশিও, কারণ আমরা দেখলাম যে ডাইনামিক রেঞ্জ হচ্ছে সেম দুইটা টাইপের রেশিও, ভোল্টেজ বাই ভোল্টেজ, এই ভোল্টেজ বাই ভোল্টেজের কারণে কিন্তু 20 আসতেছে। আমি হচ্ছে কমিউনিকেশনের যে বেসিক ক্লাস করছিলাম সেখানে কিন্তু দেখছিলাম যে পাওয়ার জিনিসটা আসলে কি ভি স্কোয়ার বাই আর থেকে আসে। আর ওই স্কোয়ারটাই লগের রুলসটা কি, যে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে এখানে থাকার কথা ডেসিবেলের জন্য 10, কিন্তু যে ভোল্টের যে যে স্কোয়ার ওই দুইটা সামনে এসে 20 হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্লাসে আলোচনা করা আছে, এখানে আমি ডিটেলস বললাম না, জাস্ট সূত্র যে ডেসিবেল হলে আমরা এই সূত্র ইউজ করব, আর যদি অনলি রেশিও আকারে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এই সূত্র ইউজ করে এখান থেকে এন যদি বের করে নিই তাহলে বুঝতে হবে যে, মানে এক কথায় আমরা তখন বুঝতে পারবো যে কয়টা করে বিট নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যেহেতু আমাদের এই প্রশ্নে রেশিও আকারে দেওয়া আছে, জাস্ট বলে দিছে যে ডাইনামিক রেঞ্জ ইকুয়াল টু, তার মানে অবশ্যই ডেসিবেল তো না, ডেসিবেল হলে তো বলে দিত যে অত ডেসিবেল। তাহলে আমরা সূত্র নেব এইটা, আর ডেসিবেল থাকলে জাস্ট 20 লগ সাথে মানে কোথায় 20 লগ আকারে নিতাম। তাহলে আমরা এখানে বসাই দিই, ছোটখাটো সূত্র বসাই দিলে ওকে। তাহলে আমরা সূত্র বলতেছি এরকম, যে ডাইনামিক রেঞ্জ যদি রেশিও আকারে থাকে, আমি একটু ছোট করে লিখে দিলাম যে অনলি রেশিও আকারে যদি থাকে তাহলে সূত্র হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তো ডাইনামিক রেঞ্জ প্রশ্নে বলে দিছে 2, তাহলে এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তার মানে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 3। এন সমান তাহলে কত, এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, এই যে এটা ওই পাশে গেলে এই হলো, অথবা যদি মনে করি যে ক্যালকুলেটরে ওই যে এরকম ভাবে করব তাও করতে পারি, আপনার যেভাবে সুবিধা করেন কোনো সমস্যা নেই। তাহলে 1.5846, এখন বিট তো আর 1.5846 বানানো যায় না। আমি তো আর এটা আর বলতে পারবো না যে এত করে বিট নাও, তাহলে আমাকে অবশ্যই অ্যাটলিস্ট কত বিট নিতে হবে, 2 বিট নিতে হবে। তার মানে দুইটা করে বিট মিলে এক একটা করে স্যাম্পল আমাকে ঠিক করতে হবে। তাহলে প্রশ্নে কি বলতেছে, সিকোয়েন্স জেনারেটেড বাই দ্য সিস্টেম ইজ গিভেন দ্য ফলোইং ফিগার, ফাইন্ড দ্য ভ্যালু অফ সেকেন্ড স্যাম্পল। তাহলে স্যাম্পল কি দুইটা করে বিট, তাহলে এই যে একটা, এই যে একটা, এভাবে কিন্তু প্রত্যেকটা দুইটা দুইটা করে নিতে হবে। এখন স্বাভাবিক কথা আমাকে সেকেন্ড স্যাম্পলের কথা বলছে, তো থার্ড ফোর্থ যেরকম বলতো ওইভাবে নিতাম। তো এখানে দেখতেই পাচ্ছি সেকেন্ড স্যাম্পলটা কত, 1 1।
তাহলে আমরা জাস্ট অ্যান্সার করে দেব কত, যে সেকেন্ড স্যাম্পল ইজ 1 বাস, এতটুকুই আমাদের অ্যান্সার। এটাকে ডেসিমেলে করতে চাইলে মানে এটা যে 3 বোঝাচ্ছে দরকার নাই, আপনি করতে চাইলে করেন, বাট যেখানে যেহেতু আমাদের বিট আলাদা আলাদা করে দেওয়া আছে এতটুকু দিলেই এনা। এই হচ্ছে মোটামুটি আমাদের কমিউনিকেশনের ম্যাথটা সলভ। তবে যেটা বলছিলাম যে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ ছোট, সূত্র ছোট, একটুখানি কিন্তু ল্যাঙ্গুয়েজ এদিক ওদিক হয়ে গেলে ম্যাথটা ভুল হওয়ার চান্স থাকবে।